এভরিওয়াতে আমি এখন আছি শ্বশুরবাড়িতে। তো প্রতি রবিবার যাওয়া হয়। আমি ব্লগটা অনেক দিন আগের অক্টোবর মাসের অনেক দিন পরে দিচ্ছি, মানে অনেকগুলো মাস পরে তোমার সাথে শেয়ার করছি। ওই যে ব্লগ দেবো দেবো করে আর দেওয়াই হয় না, এডিট করা এসব খুব বিরক্তিকর লাগে। তখন আমি এসে করছি রান্না। তো সকালবেলায় আসি আর বিকালের দিকে চলে যাই, মানে সন্ধ্যের আগে। তখন তো শীত পড়েনি, তখন অক্টোবর মাস, বুঝতেই পারছো, তখন ওসব শীত ফিত কিছুই পড়েনি। তো এই যে আমি এখন ফুলকপি রান্না করব, তো শ্বশুর সব কিছু করেই রেখে দিয়েছিল, আমি শুধুমাত্র রান্নাটা করছি। যেহেতু এক জায়গা থেকে এসে আর ওই বাড়িতেও ধরো আমাকে কাজটা সমস্ত কিছুটা করে তারপরে এসেছি। তো রান্না তো ওইখানে এসেই করছি, রান্না তো ওখানে আর করতে হয়নি। তো ঋষি আর আমি দুজনে এসেছি। ঋষি বাইরে ওদিকে খেলছে আর আমি এদিকে রান্না করছি। তো ফুলকপি আলু বেগুন এগুলো ভাপিয়ে রেখে দিয়েছিল, তো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এদিকে রান্নাটা হোক আর ওদিকে করব মাংস। তো আজকে মাংস হবে আর ফুলকপি আলুর এই তরকারিটা হবে আর ভাত হবে, ব্যাস আর কিছু না। আর আমার বরের খাবারটা তো আমরা এখান থেকেই পাঠিয়ে দেবো, খেয়ে নেবে। তাও আসলে টুকটাক ব্লগ করা থাকলে দেওয়া যায়, কিন্তু ভয়েস দিতে গেলে তখন আর খুব বিরক্তি লাগে। কারণ অনেকদিন যেহেতু ব্লগ দিই না, তার জন্য কী ভয়েস দেবো কী বলবো সেগুলো সত্যি অনেক সময় মাথাতে আসে না। আগে যখন প্রতিদিন দিতাম তখন একটা মাথাতে থাকতো, আর যেহেতু অক্টোবর মাসের ব্লগ এখন আমি দিচ্ছি ডিসেম্বর মাসে, বুঝতেই পারছো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, ওদিকে আমি রান্নাটা বসিয়ে এদিকে টিভি চলছে, ঋষি টিভি দেখছিল আর আমিও থেকে থেকে একটুখানি করে দেখে যাচ্ছি এরকমটা হচ্ছে। তো এখন বাবা বাড়িতে নেই, দেওরও বাড়িতে নেই, আমি আর ঋষিই ছিলাম দুজনে এখন বাড়িতে। তো ভালোই হয়, মানে প্রতি রবিবার একটুখানি ঘুরতে পারি। ঋষি যেহেতু স্কুল পড়াটা ছুটি থাকে ওই জন্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে আমি আগেই ভেজেছি, যেহেতু ব্লগ মানে উল্টো পাল্টা করে এডিটটা করা হয়েছে, ঠিক আছে। পেঁয়াজটা ভেজে তারপর মশলাটা দিয়েছি। আসলে এই ভিডিওগুলো সমস্তটা আমার ইমেলে সেভ করা ছিল, ইমেল থেকে নিয়ে ডাউনলোড করে আবার আমি নিয়ে দিচ্ছি, মানে গুগলে সেভ করা ছিল। তো তার জন্যে উলটপালট হয়ে গেছে, আমি আর ঠিকঠাক করিনি, কারণ ঠিকঠাক করতে গিয়ে আর তখন দিতেই ইচ্ছা করবে না। এদিকে আমি মাংসটা করবো বলে পেঁয়াজ লঙ্কা মানে একটুখানি ভাজা ভাজা করে নেবো, তারপরে আমি দেবো। আলুটা ভেজে রাখা আছে। তো চলো, এই বড় কড়াইতেই করছি যাতে সুবিধা হয়, যেহেতু অনেকখানি মাংস ওই জন্য বড়ো কড়াইয়ে করছি। আর ওই ছোটো কড়াই আর এই বড়ো কড়াই, তাছাড়া মাঝারি সাইজের আর কোনো কড়াই নেই, ওই জন্যে এটাতেই করা। একদিকে ভালো একদিকে সুবিধা হয়, কিন্তু মাছ দিয়ে গিয়ে খুবই প্রবলেম হয়। তো এদিকে ফুলকপি আলুর তরকারিটা মানে ভাজা কষানো হয়ে গেছে, এরপরে জল ঢেলে দেবো। জল ঢেলে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব, আর ওদিকে ততক্ষণ মাংসটা হয়ে যাবে। তো এই যে রান্নাটা হয়ে গেলেই আমরা সবাই মিলে খেয়ে নেব। খেয়ে নেবার পরে একটু ঘুমিয়ে নেব, ঘুমিয়ে উঠে তারপরে বাবা বাড়িতে দিয়ে আসবে, নামিয়ে দিয়ে আসবে বাড়িতে। যেহেতু শ্বশুরবাড়ি পলাশী আর আমরা থাকি দেবগ্রামে, আমরা নিজের বাড়ি করেছি দেবগ্রামে, তার জন্যে। তো এই যে এটা জল ঢেলে দিলাম, এবার এটা হতে থাকবে। আর ততক্ষণ আমি মাংসটাও করবো, আর কিছু বাসনও আমি মেজে নেব। আর সব কিছু গোছানো থাকে তো, তাই অতটা কষ্ট হয় না। এক জায়গা থেকে এসে যেহেতু বাড়িতে কাজ করে এসে সকালবেলায় আবার চলে আসা, 9টার দিকে চলে আসি, 9টা 9:30 9টা 9:30 9:30 9:10টার সময় এসেছি, মানে 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 9টা না 9:15টার দিকে এরকম বাড়ি থেকে বেরিয়েছি, 9:30 এরকম ঢুকেছি, 9:30 কি 10:15। তো এই যে মাংসটা অনেকটা জল বেরিয়েছে আর আমি একটুখানি জল দিয়েছিলাম তার জন্যে, যে একটু দেখছিলাম এবার কীরকম লাগে। ফোনটা আমার নতুন, এই 2-3 দিন হলো ফোনটা আমার নতুন, আমি কিনিনি, তো ফোনটা আমাকে দিয়েছে। তো যাই হোক, ওই জন্য একটু দেখছিলাম। তো এই যে এটা হয়ে গেছে, এরপরে মাংসটা নামিয়ে নেবো, আর কিছু শেয়ার করতে পারিনি। তো এরপর আমি আর ঋষি শুয়ে পড়েছি, ঋষি ওরকম করতে করতে ঘুমিয়ে পড়বে। ও ঘুমিয়ে গেলে আমি একটুখানি ঘুমাবো, ব্যাস তাহলে উঠে পড়বো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই বলো। যেহেতু জিনিসগুলো অনেক
কিছু ভুলে গেছি, তার জন্য মাথা মুন্ডু কিছুই খুঁজে পেলাম না, যা মনে হলো বললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।